বোঝাচ্ছে মানে আমি যে গীতটা বলি শুনতে পালে না হয়তো কেউ দেখাবে না কিন্তু শোনাবে কিছুটা দেখাবে ঠিক আছে। আর যদি নাই একটু ঘোরান দিবে অসুবিধার কিছু নাই কিন্তু বলবে গোটা নাহলে গোটা প্রোগ্রামটা ঘুরান যাবে বললে গান শুনতে পারলেনি। ঠিক আছে আমাদের কমিটিতে তারা ঘরে বলেছে কোনো জায়গা চালাই আসছি চালাই যাবার চেষ্টা করছি যতটুকু যা ব্যবস্থা করে মধ্যে অনুষ্ঠানটা করতে হবে কিন্তু আমরা এসেছি করতে অবশ্যই অনুষ্ঠান করতে হবে। তবে এত বড় মেলা তো এত বড় মেলাটা টেকেল করতে গেলে এবং মেলায় কানে কানে পৌঁছাই দিতে গেলে কি দাদা ভাই সাউন্ড চালা সরা জানে যে আরো একটু বক্সের ঠেকানা দরকার ছিল হ্যাঁ না। তো ওটা অসুবিধার কিছু নাই আমরা ঘরের প্রোগ্রাম নিজের প্রোগ্রাম মনে করে এসেছি। আপনাদের ঘরের চুলা ডেঙ্গা ছানা শঙ্করি ডেঙ্গা ছানা বটি অসুবিধার কিছু নাই নিজের মতন মনে করে আমরা আজকের অনুষ্ঠান করব। যাবো সেই পরবর্তী খানাকে মকর পরবে বহুটা লৌটন কাপড়ের জন্য মান করেছিল এইরকম একখানা গীত কবি তমাল মন্ত রচনায় যাব পরবর্তী। কিনে দিব লেগে সাড়ে ও তোকে হাতে দিব সোনার চুড়ি বহুটাই বলছি ওকে তোর শাড়ি দেবার মুরাদ নাই সোনার চুড়ি দিবি। দেখো আমরা পুরুষ মানুষেরা সারাদিন খাটি সময়ে দুটাই পারি নাই পারি ঘরটা চালানোর জন্য বউটাকে একটা জিনিস দিতে পারি কোনো কিছু দিতে পারি আর নাই পারি সান্ত্বনাটা দিতে সবাই পারি হ্যাঁ না যে তোকে দিব তো ঠিক আছে আজ না হলে দুদিন পরে দিব সান্ত্বনাটা আমরা দিতে পারি। তখন যদিও গানের মাঝখানে কথা বলার আমার অবকাশ নাই তবু দু একটা কথা বলছি কিছু মনে করবেন নাই তখন যাবো পরবর্তী কিন্তু কিনে দিব লেগে সাড়ে ও তোকে হাতে দিব সোনার চুড়ি তোকে গলায় দিব গজমতি হারি গো তোকে গলায় দিব গজমতির হারি গো ও সজনী প্রাণ সহজনী ভালোবাসা ভুলো না আমার